আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে যে বাৎসরিক ৩ লক্ষ টাকা আয়ের উপর যে কর বসানোর আইন, সে আইনটা কোন সময়ের করা? যে সময়ে ১৫,০০০ টাকা বেতনে চাকরি করে এই ঢাকা সিটিতে পরিবার নিয়ে থেকে চলা গেছে, এখন কি আপনি কোনোভাবে চিন্তা করতে পারেন যে ২৫,০০০ টাকা বেতনের চাকরি করে ঢাকার শহরে পরিবার নিয়ে থাকবেন? দ্রব্যমূল্যের অগ্রগতি, বাসা ভাড়ার অগ্রগতি, কোনো জিনিসই সরকারের নিয়ন্ত্রণে নেই। ২৫,০০০ টাকা বেতনের চাকরি করলে বাৎসরিক ৩ লক্ষ টাকা দাঁড়ায়, আপনি কর জমা দিতে হারায়। আপনি ২৫,০০০ টাকা যদি পার মান্থ রুজি করেন, বাসা ভাড়া দিচ্ছেন আপনি কত? 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকতে গেলে 18,০০০ টাকা ভাড়া, আর বাকি থাকে 7,০০০ টাকা। 7,০০০ টাকা দিয়ে খাদ্যের চাহিদা মেটানো সম্ভব? আমার কাছে মনে হয় 7,০০০ টাকা দিয়ে খাদ্যের চাহিদা মেটানো সম্ভব না। সেখানেই আপনি ঋণী। শিক্ষা চিকিৎসা কোথায় যাবে? শুধু খাদ্য আর বাসস্থানে আপনি ঋণী, তাহলে শিক্ষা চিকিৎসা কোথায় যাবে? পোশাক কোথায় যাবে? ওই ৩ লক্ষ টাকার হিসেবও করলেন না। আপনি ১৫০ সিসির একটা বাইকের মধ্যে কর বসায় দিতে চাচ্ছেন। আপনারা কিভাবে চিন্তা করেন ১৫০ সিসির একটা বাইক, যেটা বাজার মূল্য দাঁড়ায় ১,৬৫,০০০ থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা, মানুষ সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে না? আপনার দেশের জনগণ কি ১.৫ লক্ষ টাকার একটা সম্পদ ব্যবহার করতে পারে না? সেটা কি তার বিলাসিকতা হয়ে দাঁড়ায়? সেটার জন্য সে কর দিবে? তাহলে আপনি বলে দেন আপনার দেশের জনগণ কয় টাকার সম্পত্তি তার প্রয়োজনে ব্যবহার করতে পারবে, সেটা উল্লেখ করে আপনি বলেন যে এই সম্পত্তির বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। মিনিমাম ৩ লাখ টাকার সম্পত্তির উপর যদি কর বসান, তাহলে বলতাম যে হ্যাঁ, তাহলে বস্তিতে চলে যাই, বস্তিতে থাইকা আপনার কর দিব। বস্তিগুলো তো ভেঙে ফেলছেন।